এসো আর পানি। তো ফেসবুক পেজ ক্রিয়েট, শুধু যদি ক্রিয়েট হয় তাহলে $5 থেকে $10। এখন এর সাথে আরেকটা জুড়ে দিব, ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এটা 10 থেকে 15 অথবা 20 USD কস্ট ধরবা। বায়ার বুঝে, একটা বায়ারের সাথে তোমরা এখানে যে কয়জন চ্যাটিং ম্যাটিং করছো বায়ারের সাথে, তোমরা হয়তো এক্স্যাক্টলি বুঝছো যে বায়ারের সাথে কথা বললেই বোঝা যায় বার্গেটিং বায়ার হলে কি, আর যারা কাজ দিবে তারা খুব বেশি একটা বার্গেটিং করে না। 2 নম্বর হচ্ছে তুমি যে এটি নাও ট্যাবেতে ওই না ওই ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এর সাথে একটা জিনিস যোগ হবে অপটিমাইজ। ঠিক আছে, এটা কেমন হতে পারে? এটা তুমি 20+ ধরে নাও, 20 USD। $15 হলেও করবা, $10 হলেও করবা, কারণ তুমি তো বসে আছো। তোমার তো এইটা করার জন্য তোমার কোনো খরচ নাই, কিছু নাই, তোমার একটু টাইম যাবে, তো যাক। এরপরে ক্রিয়েট সেট আপ, আমি উল্টাপাল্টা লিখতেছি, তারপরেও আপনারা একটু বুঝে নিন। সেট আপ, অপটিমাইজ অ্যান্ড ব্যানার লোগো সেট। এটা যদি হয় এর কাজটা এসে দাঁড়াবে $50। কি ভালো করে বুঝবা, প্রশ্ন থাকলে সুন্দর করে প্রশ্ন করতে পারবা। পেজ ক্রিয়েট সেটআপ, শুধু একটা ফেসবুকে পেজ ক্রিয়েট সেটআপ করে দিবা, ওইখানে কোনো ইনফরমেশন তুমি জয়েন করবা না। এরপরে যখন তুমি অপটিমাইজ, মানে যখন তুমি এই যে ইনফরমেশন গুলো জয়েন করতেছো, তার লোকেশন কি, তার বায়ো কি, সব মেইল, কন্ট্যাক্ট ইনফো, অ্যাড্রেস, এগুলো যখন সেট করতেছো তখন ওইটা অপটিমাইজের আওতায় চলে যাচ্ছে। এরপরে 3 নম্বরে বলছে ক্রিয়েট সেটআপ, অপটিমাইজ এন্ড ব্যানার লোগো। অনেক ক্লায়েন্ট আছে তোমাকে পেজ ক্রিয়েট সেটআপ সবকিছু করতে বলবে, ব্যানার লোগোটাও করতে বলবে, তখন এই ক্ষেত্রে আমরা চার্জ করব 50 USD। এখন এটা ক্লায়েন্ট বুঝে। এখন দেখো, একটা লোগো ব্যানার তুমি যদি ক্যানভা দিয়ে সিম্পল করে দাও, এখানে তোমার কোনো কস্টিং নাই। তোমরা সেই জায়গায় যে বাজেট নিয়ে তুমি বার্গেটিং করবা, যেখানে তুমি দেখতেছো যে একটা বায়ার আমাকে একটা কাজ দিছে, সেই কাজটা আমি অন্যদেরকে দিয়ে করাতে হচ্ছে, সেখানে তোমার একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে। তখন তোমরা ওই তোমাদের একটা অ্যামাউন্ট না রেখে তোমরা এই কাজগুলো ডিল করবা। কিন্তু যখন দেখবে যে এইখানে দেখো 3 নম্বর কাজটা কিন্তু তোমরা সবাই পারবা, সো তখন যদি বারবার $30, $40, $20 তোমরা নিবা, কিন্তু তোমাদের চাহিদা থাকবে 50 USD ফিক্সড। এবার আসো 4 নম্বর, ডেইলি। পেজ ক্রিয়েট সেটআপে কি ইনফরমেশন দিব? না, ওটা তো খালি সেটআপ ক্রিয়েট ইনফরমেশন কি দিবে, ডেইলি or weekly or twice, TWIC twice or monthly post, manage or SMS রিপেলে। এটা যদি হয়, এখন এটা ডিপেন্ড করে যে ডেইলি, উইকলি বা টুইস বা মান্থলি। মানে ডেইলি মানে প্রত্যেকদিন তোমার কয়টা পোস্ট করা লাগবে, উইকলি কয়টা করা লাগবে, বা টুইস মানে 15 দিন কয়টা করা লাগবে, মান্থলি করা লাগবে, এর উপরে ডিপেন্ড করে তোমার একটা চার্জ করতে হবে। আর SMS মানে ওই পেজে যে SMS আসবে তার রিপেলে তুমি করবা একটা। তো এটার অ্যাকচুয়ালি ওইটা ডিপেন্ড করে যে তোমার যদি ডেইলি 3টা পোস্ট করতে হয়, তাহলে 3টা পোস্টের জন্য তুমি মিনিমাম ধরো, যদি সে পোস্ট রেডি করে দেয় ক্লায়েন্ট, মানে পোস্ট রেডি কে করে দিবে, ক্লায়েন্ট রেডি করে দিবে, ইমেজ কে দিবে, ক্লায়েন্ট দিবে, সবকিছু যদি ক্লায়েন্ট রেডি করে দেয়, তুমি শুধু পোস্ট করবা, তাহলে তুমি এর জন্য পার পোস্টে
বা ধরো সপ্তাহে 10টা পোস্ট, 10টা পোস্টের জন্য $10 নিবে। আর যদি এইগুলো সব রেডি করতে হয় তাহলে তুমি একটা ফিক্স চুক্তি করে নিবা যে আমি ডেইলি আপনার 3টা করে পোস্ট দিব, মান্থলি আমার এই অ্যামাউন্ট। তো দেখা যাচ্ছে একটা করে পোস্ট যদি ডেইলি করো 30 দিন 30টা পোস্ট, তো 30টা পোস্ট করতে হলে 30টা স্যার ব্যানার টুইট লাগবে, কি? 30টা টেক্সট লাগবে। এগুলো তোমাকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করে এটা করতে হলে একটু কষ্ট, তাহলে সেটা 100 বা 50, $100 বা $50 বা $150 এরকম চুক্তি করে নেওয়া যেতে পারে। স্যার $1 কত হয়? ওইটা হিসাব পরে, আগে ডলার কামাও, তারপরে $1 কত হয় এটা তো তুমি গুগলে লিখে সার্চ দিলে পারবা। 1 স্যার মিনিটে তো ভিডিও। বুঝছি না। 115 টাকা বর্তমানে। সামনে আরো এখন খুব ওইটা সময় নিবে। বাকি হবে। এরপরে ম্যানেজ অর SMS রিপ্লে। এরপরে হচ্ছে ফুল পেজ ম্যানেজ। মানে উপরের যে কাজগুলা, এই 4 নম্বরের যে কাজগুলা যদি তোমার একবারেই যদি চুক্তি হয় সেটা $50 থেকে শুরু হয়। হ্যাঁ, 90, 100, এটা ডিপেন্ড করে আসলে ভালো ক্লায়েন্টের উপরে। যারা অনেক ক্লায়েন্ট আছে তোমাদের বলবে পেমেন্ট ডাজেন্ট ম্যাটার বা কস্ট ডাজেন্ট ম্যাটার, বাট আই ওয়ান্ট এ কোয়ালিটি ওয়ার্ক। হ্যাঁ, এরকম আর কি, এটা ডিপেন্ড করে। এরপরে আছে অর্গানিক। আমি সব কথাটা শব্দ কটা একটু লিখি। রিয়েল, অর্গানিক রিয়েল পেজ ফলোয়ার and like or views। ঠিক আছে, স্যার ভিউজ বানানো হয় নাই। এটা তো এখানে যদি অর্গানিক এবং রিয়েল হয় তাহলে যেটা আমরা 4 নম্বরে পোস্ট করে আসছে যে ডেইলি পোস্ট করা, ডেইলি বিভিন্ন কমেন্ট টমেন্ট রিপ্লাই দেবে, ধীরে ধীরে হবে এটা। আরেকটা যেটা আসছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। তোমার ঘুম আসলে তুমি চুপ করে দিয়ে শুয়ে পড়বা, নো টকিং। সবাই দেখি তো কতজন আছে, সবাই তোমাকে পিটাবে বলতেছে। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট or add account create। art ফেসবুক অ্যাড। যে যা বোঝো সেইভাবে লিখতেছি, বুঝছো? বুস্টিং কয়, কেউ কয় বুস্টিং ক্যাম্পেইন। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখি ফেসবুক অ্যাডভার্টাইজ। লাস্ট মনিটাইজেশন হেল্প। আরো আছে পলিসি, POLICY পলিসি ইস্যুস রিমুভ। আর একটা কাজ থাকে, এটা ডিমান্ড বেশি, মার্কেটে কেউ থাকে না। ডিজেবল অ্যাকাউন্ট রিকভারি। ঠিক আছে, এরপরে যেটা একটা ফিক্সটিং যে কিছু বায়ার আসে। ফিক্সটিং বায়ার বলতে হচ্ছে 1000 ফলোয়ার, 2000 ফলোয়ার, 3000 ফলোয়ার, 10,000 ফলোয়ার, 20,000 ফলোয়ার নেয়। এই মানে জাস্ট ফিক্স ফলোয়ার গেইন, নো পেজ or ID
এক্সেস, মানে ওরা তোমাকে কোনো কিছু এক্সেস দেবে না, শুধু পেজের নাম বা আইডি লিঙ্ক দিয়ে দিবে, তোমাকে এটা ফিক্স ফলোয়ার বানাই দিতে হবে। এই এখন দেখো, সামান্য একটা ফেসবুকের কত ধরনের কাজ আছে। তোমাদেরকে যে আমি বলি যে যে কোনো একটা বিষয়ে তোমরা এক্সপার্ট হও, তাহলে সেই বলাটা কি আমার ভুল? তোমরা এখন এখান থেকে হয়তো বুঝতে পারতেছো যে এটা কতটা গুরুত্বপূর্ণ। এইবার এখান থেকে আমরা একেবারে 12 পর্যন্ত সব শিখব। এই যে ফলোয়ার গুলো কোথা থেকে নিয়ে আসতে হবে, কোথা থেকে দিতে হবে, কোথা থেকে কিনতে হবে, এভরিথিং আমরা এটা পারবো। এবার আসো মনিটাইজেশনের জন্য যে সত্য, আমি সেটা তোমাদেরকে বলি। যদি ফেবু আইডি হয়, আইডিতে যদি মনিটাইজ করো তাহলে সত্য কি 5000 ফলোয়ার, আর এখন তো ওয়াচ টাইম নাই, তবে ফলোয়ারটা এখন মিনিমাম 500 অথবা 500 না 1000 মিনিমাম, আর পেজে হচ্ছে 10,000। এখন আমাদের যাদের পুরনো আইডিয়া আছে তারা আমরা দেখছি যে টার্ন অফ প্রফেশনাল ড্যাশবোর্ড অন করলেই আমরা দেখতে পাই যে স্টার মনিটাইজ সেটআপ বা স্টার সেটআপ, এটার একটা এরকম একটা টার্মস কন্ডিশন দেখা যায়। তো এই এখন যদি তোমরা কেউ কন্টেন্ট নিয়ে কাজ করো, এখন মানুষজন ভাইরাল হওয়ার জন্য নোংরামি থেকে শুরু করে ভালো মন্দ সবকিছুই করতেছে। তো ফেসবুক হচ্ছে এখনকার মানে বর্তমান যে জামানা বা বর্তমান যে টেকনোলজি যুগ, সেখানে ফেসবুক সবাইকে উন্মুক্ত করে দিছে ইনকামের জন্য। যে ভিডিও আপলোড করলেই একটা নিয়ম কানুন মেনেই যদি আপলোড করেন, সেখান থেকে একটা আর্নিং জেনারেট হচ্ছে। তো এইটাতে যদি তোমার কাজ করতে হয়, বিশেষ করে পেজ আর আইডির মধ্যে ডিফারেন্স হচ্ছে পেজে একটু ইনকামের করতে একটু সময় লাগে, আইডিতে খুব দ্রুত করা যায়, কারণ আইডিতে তুমি কিন্তু চাইলে একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারো। এটা এই অবস্থায় যেটা তোমার সুবিধা হয় যে পেজ আইডিটাতে খুব দ্রুত গ্রোয়িং করতে পারো, ফ্রেন্ড আছে এগুলো। আর পেজ গুলো তো তোমার ওপেন, তুমি চাইলে কাউকে এ করে কিন্তু করতে পারতেছো না, ওপেনলি কাউকে এ করতে পারতেছো না। ওয়ালাইকুম আসসালাম। এখনো টাকা ঢুকিনি আমার অ্যাকাউন্টে, ঢুকলেই আমি জানাবো, ঠিক আছে? ও, আপনার নাম্বার বন্ধ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ক্লাসে আছি, আমি ক্লাস শেষ করে আপনার সাথে কন্ট্যাক্ট করবো। তো যেটা, যদি তোমাদের কারোর ইচ্ছে হয় যে ফেসবুক নিয়ে কাজ করার, তো সেক্ষেত্রে আমার পরামর্শ হবে, তোমরা যারা মেয়েরা আছো, মেয়েদের আইডি খুব দ্রুত গ্রোয়িং হয়, খুব দ্রুত। এবং যারা এটা নিয়ে কাজ করতে চাও তারা আমাকে নক দিবা, আমি বলে দিব যে কিভাবে করলে এটা 1 মাস না 15-20 দিনের ভিতরেই তোমাদের আর্নিং জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? সেখানে কোনো অশ্লীল বা কুরুচি কোনো কিছুই না। যদি চাও তোমরা, আমি কিছু কন্টেন্ট বলি কি ধরনের কন্টেন্ট নিলে খুব দ্রুত এগোতে পারবা। 1 নাম্বার, যদি তুমি হেলথ টিপস, স্বাস্থ্য রিলেটেড। 2 নাম্বার হচ্ছে ট্রাভেল। 3 নাম্বার হচ্ছে কুকিং। 4 নাম্বার হচ্ছে লার্নিং রিলেটেড। 5 নাম্বার হচ্ছে ফানি রিলেটেড। 6 নাম্বার হচ্ছে শর্ট রিলেটেড। এবং সব থেকে বেশি ভাইরাল হয় বা বেশি ভিউ হয় ইসলামিক কন্টেন্ট নিয়ে। আমরা যারা মুসলিম আছি চাইলে ইসলামিক কন্টেন্ট নিয়ে করতে পারে। এখন অনেকে বলতে পারে স্যার ফেস দেখাইতে পারবো না, ফেস দেখানোর কোনো দরকার নেই, ফেস দেখানোর তো কোনো সমস্যা না, ফেস দেখানোরই দরকার নেই। আপনি ধরেন এই যে দেখবেন যে বিভিন্ন তাহলে দোয়া হাদিস লেখা তো অনেকে দেন যায়, ব্যস্ত, দুয়া হ্যাঁ হাদিস। অনেকে দোয়া করে। তো আপনি কি করবেন, আপনি আপনার মোবাইলটার সামনে কোনো ফুলদানি রাখলেন, অথবা আপনি কোথাও গেলেন 15 সেকেন্ডের একটা ভিডিও দৃশ্য করে নিয়ে আসলেন। এইবার আপনি ওখানে আপনি আপনার ভয়েস দিয়ে ওই দোয়াটা পাঠ করলেন, যে এই দোয়া পাঠ করলে এই হয়। এভাবে বিভিন্ন দোয়া, হাদিস, উপদেশ, বিভিন্ন মনীষীদের উপদেশ, এগুলোই আপনি ভিডিও করেন। আপনার ভিডিওর উপরে এই টেক্সট গুলো থাকবে আর ভয়েসটা আপনার থাকবে। এবং আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান, করতে যান, সেই জায়গাগুলো আপনি ক্যাপচার করেন, সেখানে আপনার ফেসলেস। ইউটিউবে সব থেকে ফেসলেস ইনকাম বেশি। তো যাই হোক, এভাবেও কিন্তু করতে পারেন,
শুরুতেই, এবং কোনো ধরনের অন্যের জিনিস নিয়ে নাড়াচাড়া না করবো। ফেসবুক এখন ডিরেক্টলি বলে দিচ্ছে কোনো কপি কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না। আমি তো বিশেষ করে কপি কন্টেন্ট নিয়ে কাজ করি। তো এই নিয়মগুলো আপনারা শুরুতে মানবেন, এবং যারা করতে চান যে ফেসবুক থেকে, তখন ওই ফেসবুকে আপনাকে সময় দিতে হবে। তখন কিন্তু এই ফ্রিল্যান্সিং সাইটে আপনি সময় দিতে পারবেন না, কারণ ফেসবুকের কিছু টার্মস কন্ডিশন আসছে, আমি দেখাচ্ছি। তো এখানে যেগুলো আমি যে পয়েন্ট গুলো লিখছি, এগুলো কি তোমরা আসলে বুঝছো তো বিষয়টা, যে একটা জি ফেসবুক স্যার। দিয়ে আমি এই কাজ করতে পারি। এখন এখানে দেখো অনেকেই বলে যে ও ফেসবুক মনিটাইজ বা এই সেই হাবিজাবি, এগুলো আমি দেখবো না, এই করবো না। আচ্ছা, আপনার যদি এখন একটা ক্লায়েন্ট আসে, যে ক্লায়েন্ট আপনার কাছে একটা পেজ ক্রিয়েট করে নিছে, সেট আপ করে নিছে, এরপরে বললো যে আচ্ছা মনিটাইজ করতে কি কি শর্ত, তখন আপনি বললেন যদি পেজ হয় তাহলে 10,000 ফলোয়ার লাগবে। ভাই বললো ঠিক আছে, আমাকে 10,000 ফলোয়ার দেন, দিলেন 10,000 ফলোয়ার। এরপরে বললো আমার মনিটাইজ করে দেন। তো আপনি তখন মনিটাইজ করতে গেলে তো ভিডিও লাগবে, তখন ক্লায়েন্টের ভিডিও দেন। তো ক্লায়েন্টের ভিডিও তুমি দিবা, তুমি যে কোনো ভাষায় তুমি ভিডিও দাও, আমি তোমাকে পয়সা দিব। তখন কি আপনি করবেন যে না স্যার আমি ভিডিও করতে পারি না? তখন কিন্তু ঠিকই করতে হবে। তো এই জন্য পুরো কাজটা আপনাকে শিখে রাখতে হবে, নট নিজে কাজ করার জন্য, ক্লায়েন্টদেরকেও তুমি সাজেশন দিতে পারবা। তো এই কারণে স্যার আমরা পুরো ফলোয়ার্স দিব বিষয়গুলো কিভাবে দেখবো, ওনাকে? ঠিক আছে? হ্যাঁ, ফলোয়ার্স দিব কিভাবে ওনাকে? আসতেছি, আমরা ওইসব টপিকে যাবো। তো অনেকগুলো, এখানে 4-5 দিন লাগবে এই সবগুলো শেষ করতে, 4-5টা ক্লাসে। তো চলো আমরা শুরুতেই একটু নিয়ম কানুন দেখি, এরপর একটা পেজ ক্রিয়েট করবো। আজকে শুধু একটা পেজ ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ। আর টাইম চলে যাওয়ার আগে আমাকে বলবা যে কয় মিনিট আছে, 2 মিনিট থাকার আগে। তো আমরা একটু দেখি আমার এখানে কি আইডি ওপেন আছে। তো এটাই আমি দেখি। আচ্ছা, এটাতে মনে হয় মেবি মনিটাইজ করা নাই। আমি একটা মনিটাইজ এবং মনিটাইজ না, এরকম দুটো আইডি আমি আপনাদের সামনে ওপেন করি। স্যার ভাইয়ার কি বাংলাদেশেরও মানে আছে এরকম, না শুধু বাহিরে? বুঝি নাই। ভাইয়ার মানে কি দে- বিদেশে বা বাহিরের ভাইয়ার, বাংলাদেশে কি ভাইয়ার নাই? অনেকের বিদেশি ভাইয়ার মানে বিদেশি তো উনি উনি বলতেছে বলতেছে যে কি শুধু কি বাংলাদেশ বিদেশে ভাইয়ার আছে, বাংলাদেশে কি নাই ওটা জিজ্ঞেস করছি। বাংলাদেশে কি এরকম কাজ করায় না ভাইয়ার? বাংলাদেশি ভাইয়ার কপালে শনি। স্যার বাংলাদেশে বলতেছে ভাইয়ার আমি একদিন কাজ করে 1 মাস পরে এসে আর কাছে বাংলাদেশি বলতে এ হয়নি তা হয়নি, অভিযোগের শেষ নেই। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এইগুলো যে নিবা জীবন বেরিয়ে যাবে। প্রত্যেক শয়তান গানে নেওয়া ভালো। স্যার আপনারা মিউট করেন, শব্দ ডবল হচ্ছে। এখন ফারজানা আক্তার আপনি মিউট করেন। বাংলাদেশি বায়ারের প্রবলেমটা কি জানেন? এরা হচ্ছে বাংলাদেশি, ইন্ডিয়া, পাকিস্তান, এই 3 কান্ট্রির লোকজন। এরা সেই ফালতু টাইপের। আর কি ফালতু টাইপের? এরা মূলত তোমাকে ফ্রিতে যদি কাজ করায় নিতে পারে, তো ওদের আরো বেশি ভালো হয়। এবং কাজ করার পরে তুমি যদি উল্টো ওদেরকে টাকা দাও, তাহলে ভালো লাগে। এখন সবাই তো খারাপ না, তবে মোস্টলি বাংলাদেশি ক্লায়েন্ট গুলো এরকম হয়। যারা ফাইবার আপার সম্পর্কে চেনে, তারা আরো বেশি বাজে হয়। আর যারা এমনি চেনে না, তোমাদের ফেসবুকের মাধ্যমে হায়ার করবে এই বলতে। যেমন ইয়াকুবের একটা বায়ার বাংলাদেশি বায়ার, অলরেডি কিন্তু তার কাজ চলতেছে। তো সে বায়ারটা ভালো আছে, অ্যাডভান্স করছে এবং তার কাজটা চলতেছে। তো এখন এই বায়ার চ্যাটিং করলেই তোমরা বুঝতে পারবা যে ও আসলে কতটুকু ভালো এবং কতটুকু মন্দ। এবং আমরা বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়া ক্লায়েন্টকে স্কিপ করি, কাজগুলো না নেওয়ার ভান করি। যে কাজের দাম $10, এটা $100 চাই বসলাম, ওদের কাছে আর মেসেজ দেয় না। এটা হলো বুদ্ধি করতে, সেটা আমরা পরবর্তীতে যখন ক্লায়েন্ট হান্টিং এ যাব। তো দেখো, এটা একটা আইডি। তো এই আইডিতে মনিটাইজ নাই। তো এটা তো ড্যাশবোর্ড অন অফ তোমরা করতে পারো। আমি যদি এখান থেকে টার্ন অফ করে দিই, ড্যাশবক্স অন করে কিভাবে? এই যে দেখাচ্ছে এভাবে। দেখো একেবারে ফুল নতুন একটা ফেসবুক আইডি যেরকম থাকে সেরকমই আমি করে নিলাম।
আপনাদের সুবিধা। তো আপনি আপনার ফেসবুকে ঢোকেন, যারা আর কি করেননি তাদের ক্ষেত্রে এরকম আসবে, এইরকম পুরো আইডি। তো আসার পরে বাম পাশে, আপনার থেকে বাম পাশে, আমার থেকেও বাম পাশে এই প্রোফাইলে পিকচার শো করতেছে, ওইখানে একটা চাপ দিব। চাপ দেওয়ার পরে এইরকম অপশন আসবে। যাদের প্রফেশনাল মোড অন করা তাদের এই অ্যাড টু স্টোরির জায়গায় প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাচ্ছে, আর যাদের নাই তাদের এরকম দেখাচ্ছে। তো এখান থেকে আমরা 3 ডটে যাব, কিভাবে এটা আমরা প্রফেশনাল মুড করব। তো নিচের দিকে যাই, দেখো একেবারে শেয়ার প্রোফাইলের উপরে টার্ন অন প্রোফাইল মুড। যারা করছো তো যারা করছো ওইটা তো করার দরকার নাই, যারা করনি তারা এটা দেখে করে ফেলবা। এই যে এখন এটা অন করে দিলাম। এখন তোমার ইনকামের জন্য ফেসবুকের যে একটা প্রফেশনাল মুডটা অন করা লাগে সেটা আমরা চালু করে দিলাম। তো চালু করার পরে এরকম অপশন আসবে যে পাবলিক ফ্রেন্ড কাস্টম, সবসময় পাবলিকে দিবা। নেক্সটে যাও, যাওয়ার পরে কনফার্ম করো। এরপরে এখানে কয়েকগুলো অপশন, এই হচ্ছে মূলত আর্নিং এর টুলস। এখন ফেসবুকে তোমরা যারা জানো আর যারা জানো না, ফেসবুকে কিন্তু অ্যাকচুয়ালি কিছু টুলস আছে, সেই টুলের মাধ্যমে ওদের সিস্টেমের টুল বলে। তা প্রথমে দেখো এলিজেবল মনিটাইজেশন টুলস, এই স্টারটা আমার এলিজেবল হয়েছে ইনকামের জন্য। তা স্টারটা কি? স্টার হচ্ছে তুমি যদি কোনো পোস্ট অথবা ভিডিও অথবা কোনো টেক্সট দিয়ে থাকো, তোমার কোনো ফ্রেন্ড বা কারোর পছন্দ হলো, বিনিময় তোমাকে স্টার দিবে। তো 1 স্টারে 1 সেন্ট, মানে 1 টাকার একটু কম। তো সে যদি 10 স্টার দেয় তাহলে মানে তোমাকে 10 টাকা বা 10 সেন্ট, এটা হচ্ছে স্টার। এরপরে দেখো নট ইয়েট এলিজেবল, তার মানে এই যে টুলস গুলো বোনাস, সাবস্ক্রিপশন, ইনস্ট্রিম অ্যাড, এইগুলো এখনো আর্নিং এর জন্য আমার এলিজেবল হয়নি, শুধুমাত্র স্টারটা হয়েছে। তো তোমরা যারা অনেকে নতুন অন করছো তাদের কোনোটাই হয়নি। তো এখানে যাওয়ার পরে ওরা প্রোফাইল টাইল গুলো এগুলো চেঞ্জ করার জন্য বলছে। তো আমি ওইটা তখন আমি ড্যাশবোর্ডে চলে যাই। এখান থেকে ব্যাগে গেলাম, আগে ছিল আমার একরকম, এখন যদি আমি যাই, এখন দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এটাতে যাবেন। আরেকটা জিনিস, আপনি যখন কোনো কিছু পোস্ট করছেন 10 মিনিট 15 মিনিট পরে এটা চেক করবেন যে এটা আসলে পলিসি ইস্যু ধরছে কিনা। তো এটা চেক করার জন্য আপনি কোথায় যাবেন, এরা প্রফেশনাল ড্যাশবোর্ডে 3 ডটে যাবেন। 3 ডটের থেকে প্রোফাইল স্ট্যাটাস, যদি পেজ হয় তাহলে পেজ স্ট্যাটাস, আর প্রোফাইল হলে প্রোফাইল স্ট্যাটাস। তো এখান থেকে দেখো এই প্রোফাইল রিকমেন্ডেবল, এটাতে ক্লিক করবা। যদি কোনো ভিডিওতে ইস্যু ধরে থাকে তাহলে এই যে নিচে প্রোফাইল স্ট্যাটাস এবং মনিটাইজেশন স্ট্যাটাস আছে, এটাতে যে কোনো একটাতে ঢুকবা, ঢুকলে ওইটা ওয়ার্নিং দেখাবে। আর যদি না দেখায়, আগের জায়গায় ফিরে নিয়ে আসে, তাহলে বুঝবেন যে আপনার কোনো সমস্যা নাই। যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করবা, নিজেদের কোনো ভিডিও যখন না দিবা, নিজেদের ভিডিও যখন দিবা তখন সহজে ধরার কোনো কথা না। তারপরেও ফেসবুকে 17টা পলিসি ধরার ইস্যু আছে, মানে 17 প্রকারের প্রবলেমের। যেমন আমরা অনেক সময় কথা বলতে বলে স্লিপ অফ টাংকে ভুল হয়ে যায়। তো সেই 17 প্রকারের মধ্যে আমি কিছু কথা মুখে বলে দিই। নাম্বার 1, কোনো ভিডিও মারামারি, রক্তারক্তি এগুলো দেওয়া যাবে না। বাচ্চাদের নির্যাতন হচ্ছে, বাচ্চাদের বাচ্চাছে, এই টাইপের ভিডিও দেওয়া যাবে না। বাচ্চা উলঙ্গ, কাপড় চোপড় নাই, এই টাইপের দেওয়া যাবে না। তারপরে হচ্ছে কোনো প্রাণীকে হত্যা করতেছে, মারতাছে, কাটতাছে, এগুলো দেওয়া যাবে না। কারোর বিরুদ্ধে কখনো গালাগালি বা কোনো কিছু করা যাবে না। রাজনৈতিক কোনো পোস্ট, বিরোধী কোনো পোস্ট করা যাবে না, এই টাইপের। এবং ভিডিওতে কোনো ধরনের মিউজিক ইউজ করা যাবে না। এখন বলতে পারো অনেকে ইউজ করতেছে, যারা ইউজ করতেছে তাদেরকে ফেসবুক পারমিশন দিছে। যেমন আমি দেখাবো তোমাদের নেক্সট ক্লাসে যে আমার যেটাতে মনিটাইজ আছে সেখানে আমাকে গানের বা অডিওর যে লাইসেন্স ইউটিউব ফেসবুক থেকে দিয়েছে। এবং সেখানে দুটো অপশন আছে, একটা গান তুমি যদি ইউজ করো রেভিনিউ শেয়ার, তার মানে তুমি ওই মিউজিক ব্যবহার করাতে যে কয় টাকায় আর্নিং হবে তার একটা আর্নিং সোর্স ওই গানের অনার যে উনি পাবে। আবার একটা আছে রয়্যাল ফ্রি, তার মানে এই গানে কোনো নাই এবং যা ইনকাম হবে আমারই থাকবে। এরকম আস্তে আস্তে আমরা জানবো। তো এই নিয়মগুলো তোমরা আপাতত আমি যে কয়টা মুখে বললাম এই কয়টা, তোমাদের একটু ফেসবুকে যদি ইউটিউবে একটু সার্চ দিয়ে ঘাটতে পারো যে 17 প্রকার পলিসি ইস্যু কি, দেখবা বাংলায় অনেক বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটররা বলে দিছে কি কি পলিসি ইস্যু। আমি যেটা বললাম এগুলো তো আছে, আদার্স গুলো আছে। তো ফেসবুকে মূলত আছে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার পরে তোমার যখন এই যে টুলস গুলো ইনস্ট্রিম অ্যাড, স্টার,
বোনাস, সাবস্ক্রিপশন, তারপরে রিলস, অ্যাড অন রিলস, এই টুলস এর যে কোনো একটা টুল যখন তোমাকে এইরকম এলিজেবল করে দিবে তখন তোমার আর্নিংটা জেনারেট হবে। যতক্ষণ পর্যন্ত এইগুলো এলিজেবল না হবে, এই টুলস গুলো, এই যে মনিটাইজেশনে যদি আমি ক্লিক করি, এই যে এখানে ইওর টুল শুধুমাত্র স্টার্ট থেকে তোমার আর্নিং এর অনুমতি দিছে। তুমি এখন অ্যাড অন রিলস ভিডিও আপলোড করো, বোনাস ভিডিও আপলোড করো, এগুলো থেকে তোমার এখন আর্নিং আসবে না। এগুলোর একটা টার্মস কন্ডিশন আছে। তো এখানে দেখো অনলি ইনভাইট, আগে যখন আমরা ছিলাম তখন এর নিচে আসতো 5000 ফলোয়ার পূরণ করো, এই করো, এইগুলো এখন আর নাই। এখন তুমি একটা ফেসবুক আইডি ওপেন করবা বা ক্রিয়েট করবা, সেটা 30 দিন পাসিং হবে, 30 দিনে তোমার মিনিমাম 500 বা 1000 ফলোয়ার হবে, দেন তোমাকে চাইলে যে কোনো অপশন তোমাকে চালু করে দিলে দেন তোমার ইনকাম শুরু। এখন এখানে বলতে পারো যে স্যার এটা কয়দিন, এটা আসলে ডিপেন্ড করবে তোমার কন্টেন্টের উপর। তোমার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয়, এমনও দেখছি 20-30টা করে ভিউ পার ভিডিওতে, তার মনিটাইজ এইখানে যে কটা টুলস আছে সব কটা চালু করে দিছে। আবার এমনও দেখছি পার ভিডিওতে 50,000, 1 লাখ, 2 লাখ ভিউ কোনো টুলস অ্যাপ্রুভ করি নাই। তো সেগুলো কন্টেন্ট পলিসি হতে পারে বা ওইটা ফেসবুকের উপরে ডিপেন্ড করে। তবে রিয়েল একেবারে নিজের ভয়েস কোনো এডিটিং ছাড়াই যদি তুমি দাও, তাহলে আমি আশা করি, আই হোপ দ্যাট 15 দিনের ভিতর অথবা 1 মাসের ভিতরে তোমার এটা মনিটাইজ হওয়া পসিবল। ক্লিয়ার? এটা হচ্ছে ফেসবুকের আর্নিং এর টুলস। এখন চলো মূলত যখন আমরা বায়ারের কাজ নিব, ধরো এটা যদি পেজ হয়, এটাই যদি পেজ হয়, এইটাই, তো এইটা যদি পেজ হতো তাহলে এখানে যে জিনিসটা হতো, ক্লায়েন্টের সর্বপ্রথম একটা শর্ত ছিল কি 10,000 ফলোয়ার দেওয়া। তো এই 10,000 ফলোয়ারটা আমরা আমাদের যেটা নোট করছি সেখানে আমরা লিখছি রিয়েল অর্গানিক ফেসবুক পেজ অর প্রোফাইল প্রমোশন। তো রিয়েল অর্গানিক পেজ প্রমোশন করতে হলে আমাদের যেটা করতে হবে, তোমার রেগুলার ভিডিও আপলোড করতে হবে। এটা কান্ট্রি অনুযায়ী কখন কোন সময় করবা এটা ডিপেন্ড করে কোন কান্ট্রির ক্লায়েন্ট তুমি আর কি ধরছো, সেই ক্লায়েন্ট তোমাকে টাইম শিডিউল বলে দিবে, অথবা তোমাকে খুঁজে বের করতে হবে ইউএস এর মানুষ কোন কোন টাইমে ফেসবুকে বেশি ঢোকে, তখনই তোমাকে তার আগে থেকে তোমাকে পোস্ট করতে হবে। এখন আমরা বাংলাদেশিদের বাংলাদেশি আমরা যারা, আমরা কি করি, আমরা এখানে মূলত 3টা টাইম বা 4টা টাইমে আমরা প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করি। নাম্বার 1, সকাল 7:30 থেকে 7:45 ভিতরে ভিডিও আপলোড হয়ে যাবে। ভিডিও দাও, টেক্সট দাও, যাই দাও, কারণ মানুষ ঘুমের তো উঠে যারা জব চাকরি করে, বিশেষ করে কর্মে যায়, তারা কিন্তু এটার ভিতরেই সবকিছু রেডি হয়। রেডি হয়ে কেউ গাড়িতে যায়, কেউ বসে যায়, কেউ রিক্সায় যায়, তখন কিন্তু মোবাইলটা বের করে ফেসবুকিং করে। তার মানে একটা কাস্টমার তোমার ধরা লাগবে। দ্বিতীয়টা হচ্ছে 12টা থেকে 12:30 থেকে 12:45 এর ভিতরে তুমি দিবা, কারণ লাঞ্চ টাইমে অনেকেই আছে মোবাইল না দেখলি, অনেকেই আবার শুনছি কার্টুন না দেখলি তার মানে গলা দিয়ে ভাত নামে না, এরকম অনেকেই আছে। তাহলে তোমার এই একটা টাইম তোমাকে কাস্টমার ধরার একটা ইয়ে। দ্বিতীয়ত হচ্ছে অফিস টাইম, সরকারি অফিস, ব্যাংক অফিস 4টা, 4:30, 5টার ভিতরে শেষ হয়ে যায়। ওই ঠিক ওর আগে 3:45 থেকে 4:45 ভিতরে তুমি কন্টেন্ট আপলোড করে দিবে। এরপরে রাত্রে আমরা খাওয়া দাওয়ার সময় অনেকে সারাদিন ক্লান্তি নিয়ে খাটের পরে শুয়ে হোক, সোফার পরে শুয়ে হোক ফেসবুকিং করে, তখন তোমাকে 7:45 বা 8টা, 8:30 ভিতরে কন্টেন্ট আপলোড করে দিতে হবে। এই 4 টাইমে তুমি যদি করো, আশা করি বাংলাদেশি কাস্টমার তুমি গ্রোয়িং করতে পারবা। ক্লিয়ার? এটা বাংলাদেশ টাইম। এখন যখন ক্লায়েন্ট তোমাকে বলবে তার শিডিউল, ক্লায়েন্ট তোমাকে শিডিউল দিয়ে দিবে, হয়তো গুগল ক্যালেন্ডারে দিয়ে দিতে পারে, অথবা তোমাকে বলে দিতে পারে ডেইলি বাই এগুলো করবা, সেই অনুযায়ী তোমাকে পোস্ট করতে হবে, সেই অনুযায়ী তোমাকে রেডি থাকতে হবে। তার আগেও করা যাবে না, আবার পরেও করা যাবে না। এই হচ্ছে ফেসবুকের কর্মকাণ্ড। এবার চলো ফেসবুকে যদি মনিটাইজ কাজ করতে চাও, ড্যাশবোর্ডের পরে ড্যাশবোর্ডে ঢুকবা, ড্যাশবোর্ডের থেকে দেখো আমার এই আইডির নামের উপর একটা কিছুক্ষণ আর ব্লু কালার হয়ে গেছে, এবং দেখো উইকলি চ্যালেঞ্জ 76% রিমেইনিং একটা লেখা আছে। তো এখন ফেসবুকে আগের মতো, আগে কি ছিল যে 60,000 ঘন্টা ওয়াচ টাইম আর 5,000 ফলোয়ার দিলে মনিটাইজ দিয়ে দিতে, এখন আর ওইটা না, এখন সপ্তাহে সপ্তাহে ওরা চ্যালেঞ্জ দেয়। এই চ্যালেঞ্জ গুলো তোমাকে পূরণ করতে হবে। তুমি ওইটাতে ক্লিক করলে এই যে উইকলি চ্যালেঞ্জ, তো দেখি উইকলি চ্যালেঞ্জ কি কি দিছে। এখানে বলছে পাবলিক 5 নিউ পাবলিক পোস্ট
বলছে 5টা পোস্ট দিতে হবে এই 7 দিনের মধ্যে। এখানে সপ্তাহ শুরু হয় রবিবার রাত, মানে শনিবার শেষ হয়ে যেই রবিবার পরে, রবিবার রাত 12টা থেকে আর শনিবার, মানে 7 দিন এর ভিতরে তোমাকে 5টা পোস্ট কমপ্লিট করতে হবে। তারপরে পাবলিক 3 রিলস, 3টা রিলস মানে শর্ট ভিডিও। এখন রিলস ভিডিও কোনগুলো? 15 সেকেন্ড থেকে শুরু করে 50 সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো দিবা এটা হচ্ছে রিলস ভিডিও, শর্ট ভিডিও। মিনিমাম 15 অথবা 20 সেকেন্ড, সর্বোচ্চ 50 সেকেন্ড। এরপরে বলছে গেট 300 ইন্টারাকশন অন ইউর পোস্ট, মানে তুমি যে এই পোস্টগুলো দিচ্ছ এই পোস্টগুলোতে মিনিমাম লাইক, কমেন্ট, লাভ রিয়েক্ট বলো, হ্যাংরি রিয়েক্ট বলো, এইগুলো মিনিমাম 300 হতে হবে এই 7 দিনের মধ্যে। দেখো এখানে 10টা হয়েছে তাই 10 কেটে গেছে, বাকি এখনো 290 বাকি। পোস্ট এ স্টোরি এভরিডে, তোমাকে এভরিডে 7 দিনে 7টা স্টোরি পোস্ট করতে হবে। এই হচ্ছে উইকলি চ্যালেঞ্জ। নিচের একটা চ্যালেঞ্জ ছিল কি, গেট 10 নিউ ফলোয়ার্স, 10টা ফলোয়ার হয়ে গেছে, 500 ভিউ অলরেডি হয়ে গেছে। এইবার এখানে আবার লিডার বোর্ড আছে, যে তোমার একটা লিডার বোর্ড আছে, লিডার বোর্ডে তুমি কত নম্বর এটাও তুমি দেখতে পাবা। দেখো আমি হচ্ছি 10 নম্বরে, আমার 45% কমপ্লিট। আমার উপরে যিনি এক নম্বরে আছে তিনি 76% আছে। তো এই হচ্ছে এই সত্য। এরপরে নিচে আরেকটা সত্য আছে, স্টার চ্যালেঞ্জ। এই স্টার চ্যালেঞ্জটা তোমাদের সবাইকে দিবে না, আবার কাউকে দিবে। আমার এটাতে স্টার চ্যালেঞ্জ দিছে যে কোনো 3টা বা 5টা ভিডিওতে যে কোনো একটা স্টার লাগবে। তো স্টারটা তো তোমাদের বললাম যে এটা হচ্ছে তোমার ভিডিও কারোর ভালো লেগে গেছে, তাই সে নিজের ইচ্ছায় তোমার ভিডিওতে বা টেক্সটে বা তোমার কন্টেন্টের উপরে, তোমার পোস্টের উপরে একটা স্টার দিল, এটা হচ্ছে স্টার। এখন এই স্টার নতুন অবস্থায় কেউ দেয় না, তখন আমরা স্টার কিনতে পাওয়া যায় 3 টাকা, 4 টাকা, 5টা একটা স্টার কিনতে পাওয়া যায়। ঠিক আছে, এটা উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে। এখন এইভাবে উইকলি চ্যালেঞ্জ তুমি যদি 1 মাসে কমপ্লিট করো সবকটা, এই সপ্তাহ সামনের সপ্তাহ কোনোটা তোমার বাকি নাই, তাহলে আশা করি 1 মাসের ভিতরে তোমার মনিটাইজ হয়ে যাবে। এই হচ্ছে ফেসবুকের পেজ এবং আইডির একই কাণ্ড কারখানা। এবার চলো পেজে একটু যাই। আর আগে বইলো 13 মিনিট আছে স্যার। ক্লাস করতেছি, ক্লাস করিনি, তারপরে কোনো নিবেন বুকের মাধ্যমে ঘুরবে। মন খারাপ লাগবে, তাহলে এই মোবাইলটা নিয়ে যাও, এটা দেখো। ও এখানে যে সাউন্ড কম দিয়ে যাও। দেখেন এখান থেকে আমি একটা পেজে ইন করব, মানে একটা যে কোনো একটা পেজ, আমি অনেকগুলো পেজ আছে তো যে কোনো একটা পেজে, ধরেন আমাদের ছোট্ট সংসারে ঢুকলাম। আমরা আজকে শুধু একটা পেজ ক্রিয়েট করব, আপনাদের কাজ থাকবে পেজ ক্রিয়েট করে সেটআপ করে যতদূর পারেন একটা ইনফরমেশন আনার জন্য সেট করে নিয়ে আসবেন। তো এটা হলো পেজ। পেজে যখন ঢুকছি, পেজেরও কিন্তু ওই উইকলি চ্যালেঞ্জ আছে। এটা একেবারে নতুন পেজ, আমি এখানে তেমন কাজ করার সুযোগও পাই না, এটা খুলছিলাম। যাই হোক, ড্যাশবোর্ডে একটু যাই, ওই একই কিন্তু ড্যাশবোর্ডের মতো। এখানে উইকলি চ্যালেঞ্জ দেখেন, এখানে অ্যাকচুয়ালি কোনো কিছু পূরণই হয় নাই, মানে কোনো কিছু তো করা হয় নাই। এখন এই নিচে আসেন, দেখেন 10 ফলোয়ার চাইছে, 5টা পাবলিক পোস্ট, গেট 100 ইন্টারাকশন, অটোমেটিক্যালি শেয়ার ইউর ইনস্টাগ্রাম, অ্যাড ইউর বায়ো অ্যাড করা না। তো আমরা আরেকটা জিনিস দেখি, যেটা আইডির ক্ষেত্রে দেখছিলাম, এর মনিটাইজেশনের অপশনটা দেখি যে এর আসলে কোনো কিছু আছে কিনা। দেখেন এখানে একটা কিছু আমার দেয় নাই, একটা আছে পার্টনারশিপ অ্যাড, এটা আমি পরে বলবো, নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করাই দিবা যে পার্টনারশিপ অ্যাডটা কি। স্টার দেয় নাই, দেখো এইটাই আমি দেখাতে চাইছিলাম, দেখ ভালো হয়েছে। দেখো স্টার পাইতে হলে এখানে শর্ত দিয়ে দিছে, বলছে কি 1 নম্বরে কুরাস, কিন্তু ইওর ফলো ফেসবুক কন্টেন্ট পলিসি আমার কুরাস আছে। তারপর কান্ট্রিতে এলাও আছে মনিটাইজেশন, 500 ফলোয়ার লাগবে, আছে 33টা।
তারপরে বলছে যে 30 দিনের মধ্যে ওই 5টা ফলোয়ার হওয়া লাগবে। তো আমি তো এটা কাজও করি না, ফলোয়ার আসে না। তো তোমাদের এইরকম আবার সত্য আসতে পারে, যাদের এরকম আসবে তারা ভিডিও দিবা, রেগুলার কাজ করবা, দেখবা 1 মাসের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। এটাই আমি তোমাদেরকে দেখাইতে চাইছিলাম। তো এখন আমরা চলে যাই, অনেকে হয়তো ফেসবুক পেজ খুলতে পারো, তাই না? স্যার আমার এখানে আছে 30 দিনে 500 ফলোয়ার। আচ্ছা, দরকার নাই, চলো ফেসবুক পেজ যখন আমরা খুলতে যাব, আমাদের কিন্তু মূল এতক্ষণ আমরা সমস্ত বিষয় দেখলাম, এখন আমরা ক্রিয়েট করব, যেটা আমরা ক্লায়েন্টের কাজ করব। তো সর্বপ্রথম আমি ডান পাশে যে আমার প্রোফাইল পিকচার দেখাচ্ছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে যাব, নিচের দিকে যে কোথাও যদি এর ভিতরে কোথাও যদি পেজ লেখা থাকে, তাহলে সে আম্মু সাউন্ড কম দাও, আরো কম, স্যার আমার আগেরই পেজ ক্রিয়েট করা আছে, আমি ওই পেজে কাজ করতে ওইটাই পারবো। রেডি করবেন, যেটা যাদের করা আছে তাদের করার দরকার নেই। আচ্ছা। তো এখানে এই যে দেখেন পেজেস লেখা আছে, পেজেসে ক্লিক করলেই আপনারা এখান থেকে দেখেন ডান বাম পাশে উপরে ক্রিয়েট লেখা আছে। আমার অলরেডি 3টা আছে তাই দেখাচ্ছে, ঠিক আছে। আমার ওইখানে উপরেরটাতে নাই, ডেইলি নিড লাইভ, এটা 50,000 ফলোয়ার আছে, আর রিয়েল লাইফ স্টোর স্টার্ট এটা হচ্ছে 10,000 মেবি। তো যাই হোক, ফলোয়ার টলোয়ার কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমাদের রেগুলার ভিডিও আপলোড করা, কন্টেন্ট আপলোড করা, দেন এটা হয়ে যায়, কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়। তো এখানে ক্রিয়েটে ক্লিক করো, ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম আসবে পার্সোনাল প্রোফাইল না পাবলিক পেজ, আমরা পাবলিক পেজে ক্লিক করব। নেক্সট, এরপরে আমি পেজের একটা নাম দিব, তাই তো। তো একটা নাম আপনারা বলেন তো, একটা সুন্দর লুটুপুটু নাম বলেন। বায়ার যখন পেজ ক্রিয়েট করতে হলো সে তো সব তথ্য দিয়ে দিবে, ঠিক আছে। একটা নাম বলেন তো। টিয়া পাখি। টিয়া পাখি, ঠিক আছে, দিলাম টিয়া পাখি। পাখি শুনলে তো আমার আবার মনের মধ্যে খোঁচা মেরে ওঠে। আমার মেয়ের মার নাম, ডাক নাম ছিল পাখি, টিয়া পাখি। এরপরে মূলত হচ্ছে বায়াররা যখন তোমাদের পেজের বিজনেস দেবে, সেই অনুযায়ী কিন্তু এখানে ক্যাটাগরি গুলো হবে। তো আমার এখানে অ্যাকচুয়ালি আমরা যে এটা দিছি সেটা অনুযায়ী এখানে আসলে কোনো কিছু নাই। তুমি এখানে লিখতে পারো, এন্টারটেইনমেন্ট লিখলে আসে কিনা বা সাজেস্ট করে কিনা, দেখো আসছে, এটা দিলাম। আপাতত এটা দিয়ে রাখো, তোমরা যে রিলেটেড বায়ার বলে দিবে সেই রিলেটেড তোমরা এখান থেকে লিখে সেটা দিয়ে দিবা ক্রিয়েট। এখন ক্যানভাটা কেন লাগবে জানেন? এই যে এখন এখানে একটা ব্যানার লাগবে, একটা লোগো লাগবে, এটা আমরা ক্যানভা থাকলে সাটাসাটি করে ফেলবো। এখন আগে এইগুলো ছিল না, আমরা যখন এখান থেকে 2 মাস আগে করছি তখন এরকম ছিল না। যে তোমার এই পেজটা খোলার উদ্দেশ্য কি, প্রোডাক্ট অথবা সার্ভিস প্রমোট করা, নাকি তুমি শুধু ফান ফলোয়ার করা। তা আমি আপাতত দিলাম ফান ফলোয়ার। ক্লায়েন্টের যদি প্রোডাক্টের পেজ থাকে বা আপনার যদি প্রোডাক্ট সেল করার অপশন থাকে তাহলে আপনি সেটা দিয়ে নেবেন, কন্টিনিউ। এরপরে কিছু তথ্য এখানে লাগবে। টিয়া পাখি তো লিখলাম, তা টিয়া পাখির আসলে কাজটা কি? টিয়া পাখির কাজ কি বলেন? স্যার টিয়া পাখির কাজ তো পোষ মানা। এখন তো পোষ মানলো না। আমি লিখতে স্যার যাচ্ছিলাম মায়া এন্টারটেইনমেন্ট হচ্ছে করা পৃথিবীর সব। ভিডিও। হ্যাঁ, কি করা? না, ফজলুর রহমান বাবুর গান গাতে হবে স্যার টিয়া পাখি নিয়ে। আম্মু সাউন্ড কম দাও। জাস্ট এইটুকু দিলাম আপাতত। হ্যাঁ, এখন এই বায়ো কিন্তু সবকিছু বায়ার দিয়ে দেবে যখন তোমরা বায়ারদের কাজ করবা। আমি আমার মতো করে দিলাম। এখন টিয়া পাখির একটা ছবি তো লাগবে। তো ময়না পাখি কি ছবি আমার কাছে অনেক আছে। আমি আবার ইদানিং ফেসবুকে ছবি পাইলে আপলোড করে রেখে ডাউনলোড করে রেখে দিই, কখন না কোন কাজে লেগে বসে। এই আপা দেখতেছি অনেক প্রকার ছবি ফেসবুকে ছেড়িয়েছে, ওই টিয়া পাখির ছবির সাথে ওনারা দিয়ে দিই।
স্যার এনারা যদি কখনো আপনার নামে রিপোর্ট করে যে আপনি কিসে রিপোর্ট করবে? এনাদের আমি সাথে ফেসবুকের তে ছবি ছবি ডাউনলোড করছি, ইনার ছবি হাজার হাজার জায়গায় ব্যবহার হচ্ছে, এরা রিপোর্ট করে? যাদের ছবি পাওয়া যায় ওই বুদ্ধি আমি আগে দেখে নি যে ইনার ছবি আর কোন কোন জায়গায় আছে। ইনার এই ছবিটা গুগলে আপলোড করে দিলেই বুঝতে পারবা যে ওনাকে কত জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে। আর ইনারা কেন আমার নামে মামলা করবে? আমি কি ওনার ছবি নিয়ে বিকৃতি করতেছি, না ওনাকে নিয়ে কোনো ধরনের খারাপ বাজে পোস্ট করতেছি? সো ওইগুলো চিন্তা ভাবনা হলো আলাদা। এই যে পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল গল্প করতে করতে। এই কাজটুকুই করে দিবা $10-5। ঠিক আছে, এরপরে পেজ সাজাবো, আরো অনেক কিছু করব সেগুলো। এখন আমরা একটু দেখি আমরা যে এগুলো আসবে, এগুলো আপনারা স্কিপ করতে পারেন বা ডান করতে পারেন। আমরা একটু প্রফেশনাল ড্যাশবোর্ডের দিকে যাই। পেজ খুললেই কিন্তু সাথে সাথে প্রফেশনাল ড্যাশবোর্ড আসবে, আর আইডি খুললে নাও আসতে পারে সাথে সাথে। তো এখান থেকে ড্যাশবোর্ডে যখন গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখো এই যে স্টার চ্যালেঞ্জ বা উইকলি চ্যালেঞ্জ, এখানে একটা আসছে, আমি এটা স্কিপ করে গেলাম। হ্যাঁ, আমি একটু ওই উইকলি চ্যালেঞ্জ গুলো দেখো। এই দেখো 3টা ফলোয়ার, পাবলিশ 3 পোস্ট, ইন্টারাকশন লাগছে 5টা, অটোমেটিক্যালি ইনস্টাগ্রাম যদি এর সাথে অ্যাড থাকে সেটা, এক্সপ্লোর এডুকেশন এটা তোমরা ঠিক করে ফেলবে। এক্সপ্লোর এডুকেশন যখন আসবে অন করবো, অন করার পরে এই যে প্রত্যেকটা একটা একটা করে অন করবো, অন করে এই যে টিক চিহ্ন গুলো দিয়ে দিবা। তোমাদের আইডিতেও এটা আসবে, পেজেও আসবে। এরপরেরটা আবার আসো, দ্বিতীয়টাই এইভাবে প্রত্যেকটাই। এটা হলো 3য় নম্বর। এইভাবে যে কটা আছে সে কটা তুমি দিয়ে দিবা। এই যে হয়ে গেছে। এটা আসো, এখান থেকে 6টা ভিডিও দেখতে বলছে। তো ভিডিও আসবে, আপলোড হচ্ছে, অত সময় আমাকে নাই। এগুলো সব হয়ে গেছে। আচ্ছা যাক, সবগুলো অটো দিয়ে দিছে। উইকলি চ্যালেঞ্জ। এখন স্যার 4 মিনিট আছে। এটা ক্লায়েন্ট যদি তোমাদের এই পেজটা দিতে চায়, এই পেজটা দিলে তোমার কাজটা কি হবে, তুমি এটা কিভাবে গ্রোয়িং করবে? অনেকগুলো অপশন আমরা ওই যে নোটে দেখলাম যে তার সাথে আবার কিভাবে চুক্তি হবে, যে আমি ডেইলি পোস্ট করব, উইকলি পোস্ট করব, না টুইস করব, না মান্থলি, এবং সেই পোস্ট গুলো আমাকে করতে হবে না তিনি রেডি করবে। এটা ক্লায়েন্টের সাথে তোমার কনভারসেশনে তুমি এর সাথে ফাইনালাইজ করে নিবা। তোমার যদি ভিডিও দিতে হয়, সেই ভিডিও কি ধরনের ভিডিও হবে? যেমন আমাদের কোন ব্যাচের একটা স্টুডেন্ট কাজ পাইছে কপি কন্টেন্ট। ক্লায়েন্ট কইছে যে কপিরাইট ধরুক যা ধরুক, তোমার কাজ হলো ডেইলি 20টা ভিডিও আপলোড করবা। তো 20টা ভিডিও আপলোড করার জন্য ওরে দেয় $5 ডেইলি। তো ও কি করে, 60 আমি বলছি তুমি টিকটকে ওর সব খাওয়ার ভিডিও, আমি টিকটকে ঢুকবা, লিখবা ইটিং ইউএসএ বা ইউএসএ কুকিং, লিখে যত ভিডিও একবারে ডাউনলোড করবা, করে আপলোড করে দিবা। অনেক ভিডিও ওই কপিরাইট ধরতেছে, ক্লায়েন্ট ওইগুলো কি করতেছে, ডিলিট করে দিচ্ছে। এটা ক্লায়েন্ট করতেছে, তার পেজ সে করতেছে। তো এরকম হইতে পারে। তো এই জন্য আমরা করবো, তোমাদের যেটা বাসার হোমওয়ার্ক থাকবে, একটা পেজ সুন্দর করে ক্রিয়েট করবা, সেট আপ করবা, তথ্যগুলো দিবা। তো তথ্যগুলো আমি একটু দেখাই দিই, তোমরা এটা একটু করবা। এই যে এখান থেকে 3 ডটে যাবা, এডিট, দেখো এডিট লেখা আছে। এডিট থেকে তোমরা আগে একটা লোগো করে নিবা, ক্যানভা যেটা আছে ওইটা দিয়ে। আর তো বললো যে কালকে দেওয়ার সময় যদি হয় তাহলে গ্রুপে দিবে। এরপরে একটা কভার ফটো করবা। এখন যদি মনে করো যে স্যার আমি যদি আমার এই ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা পেজ করি, সেটাই প্রমোশন করবো, এবার ইন ফিউচার সেটাতেই আমি প্রয়োজন হলে টাকা দিয়ে বুস্টিং করে আমি বায়ার ঢুকাবো, সেটাও করতে পারো। আবার যদি মনে করো যে না আমি কন্টেন্টের জন্য একটা করব, আবার আমার এই বুস্টিং এর জন্য একটা, মানে আমার ডিজিটাল মার্কেটিং এর সমস্ত বিষয় নিয়ে একটা করব। এমনি তো তোমার ফেসবুকে করতেছো ওই একই কন্টেন্ট, একই সব, কিন্তু তুমি এটাতে ইউজ করতে পারো। চাইলে এটা করতে পারো, এটা অনেকেই করে। কারণ পেজটাতে সবার কাছে গ্রোয়িং করা যায়। ফ্রেন্ড আইডি কিন্তু মূলত ফ্রেন্ড ইউজ না আসা পর্যন্ত অনেক কিছু করা যায় না। তো এইবারে নিচে চলে যাও, এই যে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, এগুলো সব অ্যাড করবা। তোমার মেয়েরা যারা যাদের হাজব্যান্ড আছে, বাবা আছে, তাদের হোয়াটসঅ্যাপ খুলবা। হোয়াটসঅ্যাপটা তুমি ব্যবহার করবা, কিন্তু তাদের নাম্বার দিবা। তাহলে দেখা যাচ্ছে ফোন আসলে, পুরুষ মানুষের ফোন আসলে হয়তো 1 থেকে 2 বারের বেশি কেউ কল দিয়ে ডিস্টার্ব করবে বলে মনে হয়। স্যার 1 মিনিট আছে, কাটি যাবে। এখানে হিউজ পরিমাণ সময় দিতে হয়। তো ছোট ছোট ইনকাম, 2 সেন্ট, 3 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, $1 $2 কাজও আছে, সেগুলো আবার ভারী। তো আমরা প্রথম, আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়, মেবি না? জি স্যার। জি স্যার।
সাইটটার নাম হলো স্প্রাউট গিগ। কেউ অ্যাকাউন্ট খুলবা না আজকে, শুধু সাইট সম্পর্কে একটু ঘাটাঘাটি করবা। আমি এখানে রিফারেল কমিশন আছে। রিফারেল কমিশন মানে হচ্ছে তুমি যদি এই সাইটে আমার লিংকে ক্লিক করো, $10 ইনকাম করলে আমি হয়তো $1 বা 50 সেন্ট কমিশন পাবো। এই হলো সাইটটা, দেখো এরকম ডিভাইস, এটা হলো মোবাইল ডিভাইসে এরকম আসছে, কিন্তু বড় ডিভাইসে এটা আমরা যদি এখান থেকে একটু ডেস্কটপ সাইজ করে নিই তাহলে এরকম দেখায়। এখানে কিন্তু ফাইবার আপওয়ার্কের মতো গিগ দিতে পারবা, সার্ভিস দিতে পারবা। তো আপাতত আমরা এটাতে সাইন আপ যদি করো, যদি সাইন আপ করতে যাও, যদিও তোমাদের নিষেধ করতেছি তারপরেও করতে পারবা, কোনো সমস্যা নেই। তোমার ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেই নাম এখানে বসাবা, ফার্স্ট নেম লাস্ট নেম, নিক নেম মানে ইউজার নেম, তারপরে তোমার ইমেইল দিবা, পাসওয়ার্ড দিবা, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবা। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ হলেই তো মোটরসাইকেল ঘুরতে নিয়ে যাবো। তো এরপরে কান্ট্রি দিবা, আর এখানে একটা কোশ্চেন ওরা দিছে যে তুমি এটা কোথা থেকে পাইছো, সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ড রিফারেল, অ্যাডভার্টাইজিং। তো ফ্রেন্ড রিফারেল যদি রিফারেল করো তাহলে ফ্রেন্ড রিফারেল দিবা, আর যদি না দাও সরাসরি অ্যাকাউন্ট খুলো সার্চ ইঞ্জিন দিবা এটা। এরপরে নিচে এসে দেখো অনেকগুলো পোস্ট, আই এম ফ্রিল্যান্সার, এইগুলোতে টিক দিবা। আমি একটু প্রুন করে দেখাই তোমাদের। এসকে বিল্লাল দিলাম, হ্যাঁ। আমার যেহেতু 3 অক্ষরের নাম, উপরে ফার্স্ট নেমে হবে এটা। নিক নেম একটু মানে ইউজার নেমটা ওই তোমরা যে সব জায়গায় ইউজার নেম ব্যবহার করছো সেটা দিয়ে দেখো নেয় কিনা, যদি না দেয় পরে হিজিবিজি বা একটা সংখ্যা দিয়ে দিবা, এটাতে এখানে কোনো ইজি বিল্লাল। এরপরে ইমেইল দাও, @gmail.com। পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ডটা দিলে ওই রকম করিস। এই সাইটের মেইন যেটা প্রবলেম হলো যে ওয়াইফাই দিয়ে কাজ করলে সেই রিস্ক হয়ে যাবে। যদি তোমরা ওয়াইফাই নেট দিয়ে কাজ করো তাহলে এটা 100% রিস্ক হয়ে যাবে, কারণ ওয়াইফাই হচ্ছে শেয়ার নেট। তোমাকে এখানে কাজ করতে হবে যে কোনো একজনের মোবাইল নেট দিয়ে। মোবাইল নেট হলেই সবচেয়ে বেটার হবে, অ্যাকাউন্ট কোনো হবে না। আমার ওই মোবাইলে অ্যাকাউন্ট আছে, আমি ডলার তুলছি বা অন্য ব্যাচের তোমাদের প্রিভিয়াস ব্যাচের অন্তত 10-12 জন $15 $20 এই ক্লাস চলাকালীন হয়ে গেছে, তারা তুলে ফেলছে, বাইন্যান্স থেকে বিকাশে টাকা ট্রান্সফার করে নিছে। এই তো এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলা। তোমরা অ্যাকাউন্ট খুলো না, আমরা আগামী দিন অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খুলে একেবারে ইউটিউব এবং ফেসবুকের কাজগুলো দিয়ে দিব, দেখাই দিব একেবারে লাইভে কিভাবে করবা, কিভাবে এভরিথিং। আজকে তোমরা যেটা করবা এটা ইউটিউব থেকে স্পাউট গিগ সম্পর্কে তোমরা একটু জানবা, এই তোমাদের কাজ। আর এখানে আমি লাইভে তোমাদের পুরোপুরিটাই দেখাবো। কোনো একজন স্ক্রিন শেয়ার করবা, তার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, প্রয়োজন হলে তোমাদের এখানে টিম লিডার যাদের বানাইতে চাইছি তার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তার রেফারেলে তোমরা জয়েন করবে। তাহলে সুবিধা হলো কি, দেখো একটা এক্সট্রা ইনকাম, তোমাদের সবার একটা কমিশন যদি তার যোগায়, তোমার তো ডলার কেটে নিচ্ছে না। স্যার আমার তোমার এই ইনকাম অ্যাকাউন্টটা খোলা আছে, আমি খোলা হচ্ছে যদি একটু একটু থাকে, কাজও করছি, কিন্তু এটা 180 সেন্ট ছাড়া এই টাকাটা উইথড্র করা যাবে না, বুঝছেন? যখন 180টা মানে জিরোতে হবে, করতে করতে 180টা 180 হতে কেটে হলে আপনার টাইম, আপনি ভুলভাল ইয়ে দিছেন, ওই ট্যাক্স জমা দিছেন, যে কারণে টাইমিং 60 সেন্ট করে উঠে বসে আছে। তো ওই না না আমার 180 কমে ওই আসছে। সেকেন্ড 180 সেকেন্ড কমবে হচ্ছে তোমার ট্যাক্স, একটা করে ট্যাক্স পেমেন্ট হবে 10 পয়েন্ট করে কমতে হ্যাঁ থাকবে। হ্যাঁ, আমার কমে তাই স্যার করেন, 150তে আসছে, আমার কমে আসছে, 180 থেকে কমে কমে ঠিক আসছে আছে, আমার। ওটা আমরা আগামী দিনে করব। আচ্ছা,
ফেসবুকের পেজ রিলেটেড যেসব কথাবার্তা বললাম এর ভিতরে আপনাদের কারোর কোনো প্রশ্ন বা কোনো কিছু জানা বোঝার থাকলে বলতে পারেন। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। বুঝছেন?